জয় বাংলা, জয় গুরু। নমস্কার, অ্যাস্ট্রো বিএনএস সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্ত্রিক রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2025 সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নকুষ্ঠী গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোরই কুষ্ঠী নিয়ে আলোচনা নয়। যাদের কুষ্ঠিতে গ্রহস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরো ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের কেমন যাবে এই সেপ্টেম্বর মাস। মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের কিন্তু এই মাসটা মোটের ওপর ভালো যাবে। তার কারণ হচ্ছে 5 নম্বর ঘরে আপনাদের দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। এটা শুক্রের ঘর এবং এই ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং শুক্রদেব আপনাদের 5 এবং 12 অধিপতি হয়ে 2 নম্বর হাউসে রয়েছে। তো সুতরাং পড়াশোনার জন্য কিন্তু এই মাসটা বেশ ভালো। শিক্ষায় উন্নতি, পড়াশোনায় সফলতা এবং যারা সরকারি পরীক্ষার জন্য চেষ্টা করছেন বিশেষ করে আপনাদের মাসের 15 তারিখ পর্যন্ত সময় অত্যন্ত ভালো। এবং যারা উচ্চশিক্ষায় রয়েছেন তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, যারা গবেষণামূলক পড়াশোনা করছেন উচ্চশিক্ষায় তাদের জন্য এই মাসটা ভালো। তবে হ্যাঁ, মার্চ মাসের পর থেকে 14 তারিখের পর মঙ্গল এসে যাবে এই ঘরে, তখন কিন্তু একটু মন চঞ্চল অস্থির হতে পারে, সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। তাছাড়া পড়াশোনায় বেশ ভালো যাবে আপনাদের এই মাসটা। প্রেম ভালোবাসায় যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু প্রেম ভালোবাসায় 5 নম্বর হাউস থেকে বিচার করা হয়। এখানে আগেই বললাম যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তার দৃষ্টিতে অমৃত রয়েছে এবং আপনাদের ঘরের অধিপতি 5 এবং 12 অধিপতি হয়ে শুক্রদেব কিন্তু 2 নম্বর হাউসে রয়েছে। তো সুতরাং প্রেম ভালোবাসার জন্য কিন্তু মাসের মার্চ মাস পর্যন্ত শুরুর দিক থেকে মোটামুটি ঘোরাফেরা, আনন্দ হুল্লোড়, আপনাদের বোঝাপড়া ভালো থাকবে এবং ভালো কাটাবেন আপনারা। তবে যখনই মঙ্গল এসে যাবে আপনাদের এই ঘরে মার্চ মাসের পর অর্থাৎ 14 পর 15 তারিখ থেকে কিন্তু আপনাদের একটু রাগের উপর, ক্রোধের উপর কন্ট্রোল রাখতে হবে। হুটহাট রেগে যাওয়া, ছোট কথা বড় করে তোলা, এই বিষয়গুলি থাকছে। তো সুতরাং সেটা খেয়াল রাখবেন। বাকি আপনাদের 60% কিন্তু ভালোই কাটবে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের 7 নম্বর যে হাউসটি রয়েছে তার উপরে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। দেবগুরু বৃহস্পতির নিজের ঘর এটা ধনুরাশি এবং সেখানে আবার শনিদেবেরও দৃষ্টি রয়েছে। তো সুতরাং হাজব্যান্ড ওয়াইফেরও কিন্তু মোটের ওপর ভালো কাটবে এই মাসটা এবং নিজেদের বোঝাপড়া উন্নত হবে। আপনারা একে অপরকে সাহায্য করুন। আপনাদের কর্মের যে জায়গায় রয়েছে অর্থাৎ যারা হাজব্যান্ড ওয়াইফ কর্মরত তাদের কিন্তু কর্মের জায়গায় কাজের প্রেশার থাকবে, কর্মব্যস্ততা আপনাদের বাড়বে এবং আপনারা কিন্তু একটু ট্রাভেলিং করতে পারেন, ছোটাছুটি করতে পারেন, এগুলো হতে পারে এবং নিজেদের বোঝাপড়া উন্নত করুন, একে অপরকে সাহায্য করুন। আপনাদের কিন্তু 60% ভালো কাটবে। শনি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি একই সঙ্গে রয়েছে। ঘোরাফেরা, আনন্দ হুল্লোড় এগুলো মাঝে মাঝে থাকবে, তবে কখনো পুরনো কথা নিয়ে কোনো মতান্তর, মনোমালিন্য এগুলো টুকটাক হতে পারে। মোটের উপর আপনাদের 65% ভালো কাটতে চলেছে এই মাসটা। পরিবার নিয়ে বলবো, পরিবারের সদস্যদের সঙ্গে একটু মুখের বাণী কোথার উপর নিয়ন্ত্রণ রেখে কথা বলুন, বিশেষ করে 14 তারিখ পর্যন্ত মাসের। এবং ভুল বোঝাবুঝি বা রাগারাগি এগুলো হতে পারে। মঙ্গল সরে যাবে 4 নম্বর হাউস থেকে এবং পরে বুধ এবং সূর্য এসে যাবে। মার্চ মাসের পর থেকে পরিবারের পরিস্থিতি ভালো লাগবে, পরিবারের পরিবেশ আপনাদের ভালো লাগবে এবং আপনাদেরও পরিবারে আনন্দ হুল্লোড়, ঘোরাফেরা হতে পারে। মার্চ মাস থেকে পরিবারটা আপনাদের ভালো কাটাবেন। ব্যবসায়ী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু ব্যবসার জন্য মার্চ মাসের পর বুধ যখন নিজের ঘরে চলে আসবে, ব্যবসার কারক যখন নিজের স্বক্ষেত্রে চলে আসবে কন্যা রাশিতে, তখন কিন্তু ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভালো কাটবে মাসটা এবং কোনো কিছু শুরু করতে পারেন, নতুন কিছু শুরু করতে পারেন। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ব্যবসার জন্য, ব্যবসায় উন্নতির জন্য কিন্তু মার্চ মাসের পর সময়টা ভালো বেশি। সরকারি চাকরি যারা করছেন, যারা সরকারি পরীক্ষার জন্য চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলবো সূর্য রয়েছে নিজের ঘরে মার্চ মাস পর্যন্ত, মাসের 16 তারিখ পর্যন্ত এবং সরকারি পরীক্ষার জন্য, সরকারি যারা চাকরি করছেন তাদের জন্য, প্রমোশন পদোন্নতির জন্য, রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 16 তারিখ পর্যন্ত সময়টা বিশেষভাবে ভালো। এবং ভাগ্যস্থানে কিন্তু শুক্রের দৃষ্টি রয়েছে, ভাগ্যস্থানে আপনাদের বৃহস্পতির দৃষ্টি রয়েছে, ভাগ্যস্থানে কিন্তু রাহু রয়েছে। তো সুতরাং ভাগ্য সাথ দেবে, যা কিছু প্রচেষ্টা প্রয়াস করবেন। সরকারি বেসরকারি চাকরি, ব্যবসায়ী সকল উদ্দেশ্যে বলবো তবে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। রাহু হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কারক এবং ধৈর্য ধরতে হবে। অধৈর্য হলে হবে না। যে কোনো কাজের জন্যই হোক আপনাদের বা যে কোনো প্রচেষ্টার করে সফলতার জন্য একটু ধৈর্য ধরতে হবে। দূরস্থানে যাওয়া, শহরের বাইরে, রাজ্যের বাইরে অনেকের ক্ষেত্রে কিন্তু সেই জন্য সফলতা হতে পারে। এবং আপনাদের কিন্তু কর্মের দেবতা কর্মস্থানে রয়েছে শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। পরিশ্রম প্রয়াস করতে হবে তবেই কিন্তু সফলতা এই মাসে পাবেন, ভাগ্য সাথ দেবে, সেটা মাথায় রাখবেন।
তো অর্থনৈতিক পরিকাঠামো একই রকম থাকবে, টাকার ফ্লোয়িং মোটামুটি একই রকম থাকবে। মোটের ওপর ব্যবসায়ী, সরকারি বেসরকারি যারা চাকরি করছেন সকলের উদ্দেশ্যে বলবো 60% আপনারাও কিন্তু এই মাসটা ভালো কাটাতে চলেছেন। স্বাস্থ্য নিয়ে বলবো বসে বিশেষ কোনো সমস্যা নেই, তবে কোমরের অংশে কিডনি, স্টমাক এই সমস্ত বা ইউরিনারি ট্র্যাক্ট এই রিলেটেড টুকটাক কোনো সমস্যা হতে পারে। কোমরের নিচের অংশে হাড়ে কাটে ব্যথা এগুলো হতে পারে। মিথুন রাশি একটি বায়ুকারক রাশি এবং আপনারা কিন্তু পবনপুত্র হনুমানজির মন্দিরে গিয়ে প্রত্যেক সপ্তাহে বা মাসে অন্তত একদিন মঙ্গলবার পুজো দিন, বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়ান অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।